13ই নভেম্বর অনেক কিছু ঘটে গেল। এর আগে অনেক কিছু ঘটেছে, আমি অসুস্থতার জন্য অনেক কিছু আসলে মিস করেছি, ভিডিও করা হয়নি। তবে এই 13 তারিখ গতকালকে যে ঘটনাগুলো ঘটলো, অনেক কিছু আমাদের রাষ্ট্র জীবনের বর্তমান ভবিষ্যৎ অনেক কিছু এই একটি দিনের সাথে জড়িয়ে গেল। তার মধ্যে প্রধান যেই বিষয়গুলো, যেই আতঙ্ক, সেই আতঙ্ক 2014 সালে সমাজে যেরকম বিরাজ করেছিল, জ্বালাও পোড়াওয়ের যেই ভয়ঙ্কর বাস্তবতা জনমনে যেই উৎকণ্ঠা তৈরি করেছিল, ঠিক সেরকমই আরেকটি বাস্তবতা জনমানুষের সামনে ফিরে আসলো বলে মনে হলো মানুষের সাথে আলাপ করে। লকডাউন নামে এই আওয়ামী লীগ যেই প্রোগ্রামটি দিল, বিদেশে বসে তাদের নেতৃত্ব যেই আন্দোলনের নামে, লকডাউনের নামে যেই কর্মসূচিটি দিল, সেটি কি ভয়াবহতা নিয়ে এসছে। কারণ অনেকগুলো বাস পোড়ানো হয়েছে, বাসের মধ্যে পুড়ে মারা গেছেন বাস চালক, যাত্রীরা তো নিগৃহীত হয়েছেনই, এবং জনমানুষ সেগুলো দেখে সেই আগের চেয়েও বেশি আতঙ্কিত, কারণ এবারের পরিস্থিতিটা আরো জটিল। তখন বিরোধী দলের নামে চালিয়ে দেওয়ার অনেক কিছু সরকারের প্রমাণিত হয়েছিল মিডিয়াতে। এবার যেটি বাস্তবতা সেটি হচ্ছে আওয়ামী লীগ পলাতক আওয়ামী লীগ হঠাৎ করে এই লকডাউন প্রোগ্রামটি তারা দিল। হঠাৎ করে আসলে বললেও ঠিক হবে না, কারণ শেখ হাসিনার বিচার প্রায় শেষ পর্যায়ে, 2-1 দিনের মধ্যে রায় হবে, এরকম পর্যায়ে তারা তাদের প্রধান নেতার জন্য, মানে আওয়ামী লীগ তাদের প্রধান নেতার জন্য এরকম একটি প্রোগ্রাম দেবে, সেটি অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই যে জ্বালাও পোড়াওয়ের যে বাস্তবতা, এটি তো জনমানুষ আসলে কি করবে এই ধরনের পরিস্থিতিতে? এরকম একটি দেশে আমরা বসবাস করি যে তারা তাদের রাজনৈতিক বক্তব্য হাজির করতে গিয়ে আমাদেরকে জিম্মি করে, আমাদেরকে হত্যা করে তারা এই যে নোংরা রাজনীতির প্রকাশ ঘটান। বেশ কিছুদিন শান্ত ছিলাম আমরা, অনেক দিন এই ধরনের জ্বালাও পোড়াও মানুষ দেখতে অনভ্যস্ত হয়ে উঠেছে। সেখান থেকে আবার সেই পুরনো দিনের সেই ভয়াবহতার দিকে যাচ্ছি আমরা। হেলমেট পরে বাসে আগুন দেওয়ার দৃশ্য দেখছে মানুষ, এবং সেই বাসে পুড়ে যাচ্ছেন ড্রাইভার, যিনি সারাদিন পরিশ্রান্ত ছিলেন এবং সেই গাড়িতে শুয়েছিলেন। রাতটা আর বাড়িতে যাওয়ার কষ্ট তিনি করতে চাননি, যানটা এতটাই টায়ার্ড হয়ে গেছিল যে তিনি গাড়িতেই শুয়েছিলেন। এবং আরো 2জন যাত্রীও রাতের ভয়ের কারণে, রাতে বের হতে হবে এই জন্যে তারা গাড়িতেই ছিলেন, এবং তারা কোনো ক্রমে বেঁচে গেছেন। কিন্তু এই ড্রাইভার তিনি মারা গেছেন। এবং এগুলো নিয়ে আসলে এখন আর এই যেই বাস্তবতা আমাদের, যে এগুলো খুবই সাধারণ বিষয় হয়ে গেছে আমাদের কাছে, যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া বলেন, এগুলো নিয়ে একজন গাড়ি চালকের মৃত্যু, এই ধরনের একটি ভয়াবহ মৃত্যু, যার একটি পরিবার রয়েছে, যার শিশুরা অবশ্যই রয়েছে, যার একটি জীবন সংগ্রাম ছিল, যার একটি জীবন কাহিনী ছিল, এই সমস্ত কিছু এভাবে যে মানে একটা ইনসিডেন্ট হিসেবে সাধারণ একটি ঘটনার মতোই এগুলো, এই জীবনটি শেষ হয়ে গেল, এবং সেগুলো নিয়ে কোনো আলোচনাই আমাদের সমাজে আর হবে না, হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের বাস্তবতা। সুতরাং জনগণ কি করে বুঝবে যে তার প্রাণটি নিরাপদ? তার জন্য আফসোস করারও তো কেউ নেই এই সমাজে। আর আরেকটি বিষয় হচ্ছে 13 তারিখ আরো কিছু ঘটনা ঘটলো, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন, এবং সেই বক্তব্যের মাধ্যমে যেটি পরিলক্ষিত হলো যে প্রধান উপদেষ্টা মূলত একটি ডিজাইন কর্মসূচি নিয়ে এসেছিলেন, এবং তার সভাসদ যারা ছিলেন, এই যে কমিশনগুলো তিনি করেছিলেন, এই সমস্তই হচ্ছিল মার্কিন একটি ডিজাইন কর্মসূচি, এবং সেই কর্মসূচি তিনি বাস্তবায়ন করছেন যে কোনোভাবেই। সেখানে কখনো জামাতকে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন, কখনো বিএনপিকে জামাতের বিরুদ্ধে সোচ্চার করছেন। এগুলো সেই ডিজাইন পরিকল্পনারই অংশ মনে হচ্ছে, এবং জনমনে এই কথাগুলো সুস্পষ্টভাবে চলে, সেগুলো মানুষ এখন বোঝে অনেকটাই, নেতিবাচকভাবেও বোঝে, ইতিবাচকভাবে বোঝে। এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস গত 14-15 বছর এই দেশটির শাসন ভার নিয়েছেন, তারপরে এই দেশের যে মবতন্ত্র তৈরি হয়েছে, এই দেশে যে ইনজাস্টিস তৈরি হয়েছে নানাভাবে, সেগুলো নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ কখনো আমরা দেখিনি।
তার আলোচনায় সেগুলো কখনো স্থান পায়নি, তার চিন্তায়ও সম্ভবত সেগুলো নিয়ে খুব একটা আফসোস তার মধ্যে রয়েছে বলে মনে হয় না। তবে এই মুহূর্তে যতটুকু বোঝা যায় যে এই সমস্ত ডিজাইনটুকু বিএনপিকে কিভাবে মিনিমাইজ করা যায়, বিএনপিকে কিভাবে ছোট করা যায় এবং বিএনপির রাজনীতিটা দুর্বল করা যায়, সেই জায়গা থেকে খুব বড়ভাবে এগুলোকে এগিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গতকালকে আরও কিছু ঘটনা ঘটেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে এই প্রধান উপদেষ্টার বক্তব্য আমরা পেলাম, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি আমরা দেখলাম একই দিনে, এবং লকডাউন চলাকালীন প্রধান উপদেষ্টার বক্তব্য দেখার জন্য দেশের মানুষ উদ্গ্রীবভাবে, যেহেতু একটা হরতাল মরতাল অবস্থা, সেই জায়গায় কি করবে জনগণ, ব্যাপকভাবে এই মিডিয়ার সামনে তারা টিভি সেটে তো মোবাইলে এগুলো দেখলেন এবং ব্যস্ত থাকলেন। জামায়াতে ইসলামী যারা 8 দলীয় একটি নির্বাচনী জোট করেছে এবং তারা যেইভাবে যে পিয়ার নিয়ে আন্দোলন, দেশটাকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়ায় তারা এগিয়ে যাচ্ছে, বিশেষ করে হঠাৎ করে বাংলাদেশে এই পিয়ার নিয়ে একটা জগা খিচুড়ি আন্দোলন হলো, শান্তিতে মানুষকে থাকতে তারা হয়তো দিতেই চায় না, পিয়ার নিয়ে আন্দোলন হলো, এবং পিয়ারের পরে এবার শুরু হলো, যেহেতু পিয়ার ধোপে টিকলো না, তখন শুরু হলো গণভোটের নামে আন্দোলন। এবং গণভোট আন্দোলন গতকাল প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে যে গণভোট হবে সেই নির্বাচনের দিনই, সুতরাং এটিও একটা অন্যরকম একটা প্রক্রিয়া চলে গেল। তবে গণভোটের যে বিষয়গুলো প্রধান উপদেষ্টা সামনে এনেছেন, এই সমস্ত কিছু মনে হয় যে জামাতকে দিয়ে সরকার অথবা বিদেশি কোনো ফোরাম, বিদেশি কোনো শক্তি এগুলো করিয়ে নিচ্ছে, এবং সেই কারণে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। আবার এনসিপি নামক যে দলটি তৈরি হয়েছে 5ই আগস্টের পরে, এদের প্রতি জনগণের যে প্রত্যাশা ছিল, তারুণ্যের প্রতি যে মানুষের ভালোবাসা ছিল, তারা সেই ভালোবাসার মূল্যকে থোড়াই কেয়ার করেছেন এবং প্রচুর উদ্ভট কথাবার্তা, উদ্ভট রাজনীতি করার তারা চেষ্টা করেছেন। সেটাই স্বাভাবিক, কারণ রাজনীতির যে অভিজ্ঞতা দরকার, রাজনীতি সম্বন্ধে যেই সচেতনতা দরকার, এদের কারোরই সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না, নেই। তাই প্রতিদিন উদ্ভট অস্বাভাবিক কথাবার্তা তারা বলে যাচ্ছেন এবং সেগুলো শিষ্টাচারের কোনো গণ্ডিতে থাকছে না, এবং সেই কারণে এদেরকে নিয়ে আবার খেলছে জামাত নানাভাবে, কখনো তাদের পক্ষ নিয়ে টেনে নিয়ে খেলার চেষ্টা করছে, এবং জামাত এখানে হিন্দু কার্ড খেলার চেষ্টা করছে, জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা বয়ান তৈরি করার চেষ্টা করছে, এবং মুক্তিযুদ্ধকে তাদের প্রোডাক্ট, তাদেরই মুক্তিযুদ্ধটাও এখন তাদের, এই ধরনের একটা প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। গতকালকে বাংলাদেশের ইতিহাসে একটি গতকালকে দিনটি অত্যন্ত তাৎপর্যময় হয়ে থাকবে, কারণ এই প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে, এই জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনের একটি সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। কারণ জুলাই গণঅভ্যুত্থানের যেই তাদের এই জুলাই সনদ, সেটির আনুষ্ঠানিক ঘোষণা গতকালকে আসলো, যেটি সরকার যেভাবে চেয়েছে, নো অফ ডিসেন্ট মিসেন্ট ক্যাটে ফেটে বিএনপি সহ অনেক দলের অনেক ভিন্ন মতকে ছেটে ফেলে মোটামুটি সরকারের ইচ্ছা মতো সেটি সাজিয়ে নেওয়া হয়েছে। এবং বলা চলে সরকারের ভেতরে আরেকটি সরকার রয়েছে জামাতের এবং এনসিপির, এবং মার্কিনীদের তো অবশ্যই প্রাধান্য রয়েছে। সুতরাং এই সমস্ত কিছু মিলে একটি ককটেল, যা জুলাই সনদ বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ ভাগ্যাকাশকে নিয়ন্ত্রিত করবে বলে মনে হয়, এবং সেইটি বাস্তবায়ন হলো গতকালকের এই জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে।